নমস্কার, এস রয় আবার আপনাকে স্বাগত। আমি সর্বস্ত মানুষের সামনে সত্যিটা নিয়ে আসি, তাতে অনেকের সমস্যা হয়। আবার প্রচুর লোক বলেছে, দাদা তোমার ভিডিও সত্যি ভালো লাগে, তোমার ভিডিও সত্যি ভালো। অনেক মেয়েও বলেছে, অনেক ছেলেও বলেছে। কারণ কোথাও না কোথাও যারা সৎ তারা আমার ভিডিওটাকে ভালোবাসবে, যারা অসৎ তারা আমার ভিডিওটাকে ভালোবাসবে না, আমার ভিডিওটাকে পছন্দ করবে না। চলুন শুরু করা যাক। আমার বন্ধু বান্ধবের মধ্যে মানে আমাদের বয়সে, আমার যে বয়সটা, আমার তো এখন ইয়ং বয়স, আমার এই ইয়ং বয়সে আমি দেখলাম যে অনেক রাস্তাঘাটে অচেনা বন্ধু আমার সাথে আমার পরিচয় হয়েছে। সেটা নিজের পাড়ায় হোক, অচেনা জায়গায় হোক, কোথাও না কোথাও আমার আমার বয়সের সাথে যখন আমার বয়সের বন্ধুগুলো যখন আমি বন্ধুত্ব করেছি তাদের সাথে, তো কোথাও না কোথাও আমি দেখলাম যে এক একটা বন্ধুবান্ধব 10টা, 15টা, 20টা, কেউ 5টা, কেউ 2টো, কেউ 1টা, 4টে, কেউ 3টে, এরকম ধরে না প্রেম করেছে। এরকম ধরনের প্রেম করেছে, এরকম ধরনের মেয়েদের সাথে বিছনায় শুয়েছেও আবার বিয়ে করে না করার আগে। তো আমার কাছে কথা হচ্ছে, এই যে আমার বন্ধুগুলো, যে এইসব বন্ধুগুলো যে এইসব রাস্তাঘাটে যে ছেলেগুলো শুয়েছে, তার মানে মেয়েগুলো তো এদের সাথে শুয়েছে, যাদের সাথে এরা শুয়েছে প্রেম ছিল 10টার সাথে, 5টার সাথে, আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার একটা ধরেছে। এরকম রাস্তাঘাটে কিন্তু আমরা অনেক ধরনের মেয়েকে চিনি, এরকম অনেক ধরনের রাস্তাঘাটে ছেলেকে চিনি। ঠিক আছে, সেটা আপনার পাড়ায় হোক, সেটা আমার পাড়ায় হোক, সেটা তার পাড়ায়, সেটা ওর পাড়ায় 2বার ধরে বিয়ে করেছে, 3বার ধরে বিয়ে করেছে, স্বামীর ঘর ছেড়ে চলে এসছে, এখন আলাদা রয়েছে, আবার একটার সাথে সম্পর্ক, যে আবার নতুন করে বিয়ে করছে, 2বার 3বার বিয়ে, বা 2বার 3বার, সব মিলিয়ে একটা গোজামিল ব্যাপার। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই যে নোংরামোগুলো করে বেড়াচ্ছে, এটা তার সন্তানকে যখন সন্তান হবে, সে যখন তার মা বাবা বলতে পারবে তো, যে একটা আমার ইয়ং বয়সে আমি 10খানাকে নিয়ে ঘুরেছি, 10খানাকে নিয়ে বিছনায় শুয়েছি? বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ নোংরা কথা এভাবে সবকে বলে নাকি? এইসব বলতে পারবে না, কারণ তুমি নোংরামো করেছো, তুমি নোংরা, তুমি নোংরা বাবা মা, তুমি নোংরা বাবা মা। তোমার যদি সন্তান যদি তারপর যদি না মানুষ হয়, সেটা তোমারই দোষ, কারণ তোমার এই নোংরা রক্ত শরীরে বইছে, তাই আজকে নোংরা পথে গেছে, তাই আজকে নোংরা হয়ে গেছে, আজকে শুধু তোমাদের জন্য। বন্ধু, ইয়ং বয়স, ইয়ং বয়স এমন একটা বয়স যে বয়সে কিছু তোমার মাথায় থাকবে না, কিছু তোমার ইচ্ছা করবে না করতে, খালি তোমার নোংরামো করতে ইচ্ছা করবে। ইয়ং বয়স একটা এমন বয়স যে বয়সে তোমার নিজেকে প্রচুর শক্তিশালী বলে মনে হয়, মনে হয় যে যাবতীয় সব কিছু আমি ছিনিয়ে নেব। এই বয়সেই তো মানুষের নানা রকম হিস্ট্রি থাকে, নানা রকম মানুষের নানা রকম কাহিনী থাকে। বন্ধু, মানুষ আসে তো ঠিকই, কিন্তু নিজের শরীরে কাহানিটা লুকিয়ে রেখে পৃথিবী থেকে চলে যায়। প্রত্যেকটা মানুষের প্রত্যেক রকম কাহানি আছে, যেটা কোনো দিনই প্রকাশে তারা আনবে না। এরকম কত কাহানি যে তারা আসলো, করে চলে গেল, আর কেউ জানতেও পারলো না। তো বন্ধুরা, এরকম মা বাবাকে কিন্তু সাপোর্ট করা যাবে না। আমাদের এখানে মা বাবাকে বেশি ভালোবাসে না, তার জন্যই তো আমাদের এখানে সবথেকে বেশি ইন্ডিয়াতে বৃদ্ধাশ্রম বেশি, অনাথ আশ্রম বেশি। মা বাবাকে এতটাই ভালোবাসে সন্তানরা, তার জন্য এখানে অনাথ আশ্রমটা, বৃদ্ধাশ্রমটা সব থেকে বেশি। তুমি বৃদ্ধাশ্রমে কোনো দিন যদি যাও না, তাহলে গেলে তোমার চোখ দিয়ে, 2 চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। কেন বলো তো? এত মানুষকে দেখে, সেটা মহিলাও আছে পুরুষও আছে বৃদ্ধাশ্রমে, দেখবে। আমার কাছে কথা হচ্ছে, এই বৃদ্ধাশ্রমে এত মহিলা পুরুষ আছে, এদের তো সংসার আছে, এদের তো ছেলে মেয়ে আছে, তারা আজকে হয় বাইরে বিদেশে কাজ করছে, নয় কোনো কোনো না কোনো জায়গায় আছে। 2 ধরনের বৃদ্ধাশ্রমের লোক হয়, কিন্তু মাথায় রাখতে হবে। কেউ হয় যে সর্বস্ত ছেলে মেয়ে দেখার নেই দেখে নিজে টাকা পয়সা সম্পত্তি অনাথ আশ্রমে দান করে সেখানে থাকতে শুরু করে দেয়। আবার কেউ কেউ আছে বাবা মাকে অনাথ আশ্রমে দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, যে আমি চাকরিতে আছি, বাইরের দেশে আছি, আমি ওখান থেকে টাকা পাঠিয়ে দেবো বৃদ্ধাশ্রমে, এখানে ওটা থাকুক। তো আমার কাছে কথা হচ্ছে, আজকে এই রকম অবস্থায় আসতে হচ্ছে কেন মা বাবাগুলোকে? ছেলে মেয়ে থাকতেও আমি মেনে নিতাম যে সন্তান নেই, তারা অনাথ, সেসব বাবা মা অনাথ যাদের সন্তান নেই, তারা গিয়ে বয়সকালে বৃদ্ধাশ্রমে থাকুক, তা মানলাম। কিন্তু সন্তান থাকা অবস্থায় বৃদ্ধাশ্রমে থাকতে হয়? লজ্জা লাগা উচিত সন্তানের আর বাবা মারও।
বাবা মার কেন? কারণ বাবা মা মানুষ করতে পারলো না দেখে তাই, আর সন্তান মানুষ হতে পারলো না তাই। আসলে আমাদের না এইসব ভাবাটা যেরকম ঠিক যে আহারে বয়স্ক লোকটাকে বৃদ্ধাশ্রমে, বয়স্ক বুড়িটাকে বৃদ্ধাশ্রমে, আমাদের মাথায় রাখতে হবে এদেরও কিন্তু একসময় ইয়ং বয়স ছিল। এই বয়স্ক মহিলার, এই বয়স্ক লোকের, এদেরও কিন্তু যৌবন ছিল। আমাদের কিন্তু এদের এই যৌবনকালে ফিরে যেতে হবে। যদি শক্তি থাকে, কোনো পাওয়ার থাকে, তা তুমি গিয়ে দেখো এদের যৌবনে, দেখবে এরা কত নোংরামো করেছে, এরা কত নোংরামো করেছে, এরা কত নোংরা। কিন্তু যারা, সবাই তাই বলে না, সবাই তাই বলে না। আর যারা করেনি তাদেরকে দেখো, তাদের বাবা মা তাদের সাথে আছে। আর যারা করেছে তারা আজকে বৃদ্ধাশ্রমে নানা রকম জায়গায় পচে গলে মরছে। কেন? কারণ তাদেরও একসময় যৌবন ছিল, তারাও একসময় ইয়ং ছিলে। কারণ একটা সন্তান কিভাবে পারে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়? কতটা কঠিন হলে, সে কি কঠিন নাকি এমন কিছু সে মা বাবার প্রতি দেখেছে, শুনেছে, বুঝেছে যে আজকে তাকে এই জায়গায় নিয়ে গেছে? কঠিন পরিস্থিতি বুঝতে হবে আমাদেরকে। একটা মেয়ে বা ছেলে কি করে তার মা বাবাকে অনাথ আশ্রমে দিয়ে আসতে, বা অনাথ আশ্রমে না দিয়ে এলো, মা বাবার থেকে কী করে দূরে সরে আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ কোথাও না কোথাও মা বাবার প্রতি যে ক্ষিপ্ত, মা বাবার প্রতি যে ক্ষোভটা রয়ে গেছে, সেটা কিন্তু কী কারণে জন্মেছে আমাদেরকে বুঝতে হবে। সন্তানের কিন্তু এমনি এমনি ক্ষোভ জন্মায় না। সন্তানও কিন্তু কিছু কিছু জিনিস মা বাবার দেখে, যেটা দেখে সে অনেক কিছু শেখে। যেমন ধরো, মা বাবার প্রতি ঝগড়া হচ্ছে, মা আর বাবার সাথে ঝগড়া হচ্ছে। বাবা বলছে মাকে, তোর চরিত্র আমি জানি, বউকে বলছে তোর চরিত্র আমি জানি, তুই এরকম কটা নিয়ে ঘুরতিস, কটা নিয়ে করছিস, ঝামেলা যখন হচ্ছে। আবার মা বলছে তোরও চরিত্র আমি জানি, তুইও কটা নিয়ে ঘুরতিস, তোর সব চরিত্র জানি না ভেবেছিস। কিন্তু বাচ্চা কিন্তু, আর মা বাবা ভাবছে মনে হয় যে ওইটুকুনি বাচ্চা কী আর বুঝবে, কিন্তু বাচ্চা কিন্তু ওসবগুলো সব ফলো করছে। সে ভাবছে যে আমি যাকে গুরুজন বলে, ভগবান বলে মানতাম, তাদের নোংরামো, তাদের চরিত্র ঠিক না। আস্তে আস্তে কিন্তু এই ঝগড়া হওয়ার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে বাচ্চারা মা বাবার চরিত্রটা, মা বাবার সব কিছু জানতে পারে। ঠিক আছে? তো তারপরে হয়ে যায় তার প্রতি একটা ক্ষিপ্ত ব্যাপার। যাকে ভগবান বলে মেনে আসতাম তারা আসলে এরকম নোংরা লোক, এরকম নোংরা মহিলা। কারণ মা বাবার তো ওই সময় মাথায় থাকে না যে সন্তান সব কিছু শুনতে পাচ্ছে। সন্তানের সামনে ঝগড়া করে মাথা গরম হয়ে গেছে, সন্তানের সামনে যা খুশি তাই বেরিয়ে আসছে, মনের ভেতর যা জমে আছে, বাবা যেটা দেখেছে, মা যেটা দেখেছে, সেগুলো বেরিয়ে আসছে সন্তানের সামনে। ব্যাস, সন্তান খালি দিন গুনছে বড় হওয়ার, কবে সে বড় হবে, তারপরে এদের প্রতি প্রতিশোধ নেবে। তার জন্যই তো আজকে মা বাবার প্রতি দয়া নেই কিছু সন্তানের। কারণ সে ছোটোবেলা থেকে মা বাবা, একমাত্র সন্তানই মা বাবার সাথে ছোটোবেলা পর্যন্ত থাকে। মা বাবার সাথে ছোটোবেলা পর্যন্ত সন্তানই একমাত্র থাকে, তার মা বাবার গোড়া থেকে রহস্য পর্যন্ত সব কিছু দেখতে পায়। অনেক কিছু মা বাবার সাথে মা বাবার সন্তান দেখতে পায়। কারণ মা বাবা যখন প্রথম সন্তান, তখন তো মা বাবা বুড়ো হয়ে যায় না, মা বাবা কিছুটা হলেও যৌবন থেকে ইয়ং থাকে। কিন্তু সেই ইয়ং ভাব, যৌবনটা, সেটা সন্তান দেখতে পায় যে তার মা বাবা করছে কী। আজকে যে বৌদিবাজি কথা বলছি, যে বৌদিবাজি হয়, বৌদিবাজি কি, যে ছেলেরা বৌদিবাজি করে পরের বউকে নিয়ে। কিন্তু দেখতে হবে এই বৌদিগুলো কারা, এই বৌদিগুলো কি বাচ্চা ছাড়া? কিন্তু এই বৌদিদের মধ্যে তো অনেক মেয়ে সন্তানালো মাও পড়ছে। তাহলে সন্তানের সামনে যদি মা যদি অন্য কারোর সাথে মোবাইলে কথা বলে, তাহলে কিন্তু সন্তান কিন্তু উল্টোপাল্টা শিখবেই, কিচ্ছু করার নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যত কোটি মানুষ আছে, তত কোটি মানুষের যদি মোবাইল ঘাঁটা হয়, যদিও সবার না, এরকম বহু মানুষের আছে যারা আমার কথাগুলো শুনে জ্বলছে, তার মানে তারা এসব করেছে। যারা করেনি তারা আমার কথাকে সাপোর্ট করবে। কিন্তু এরকম বহু মানুষ আছে যারা কিনা, যাদের মোবাইল সার্চ করলে দেখা যাবে নোংরা নোংরা ভিডিও, নোংরা নোংরা কথা এর ওর সাথে কমেন্টে পাওয়া যাবে। মোবাইল দিতে ভয় পাবে যে ব্যক্তি, সেই ব্যক্তি পুরো শয়তান, সেটা মেয়ে হোক বা ছেলে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বৌদি পটাপটি, মেয়ে পটাপটি, বয়ফ্রেন্ড পটাপটি, বন্ধু পটাপটি, যে একটা গেম চলছে না,
সেই গেম দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং একটা মস্ত বড় চক্রান্ত চলছে। সেই যুগ থেকে এই যুগ, এগুলো কিন্তু আজকেকার কথা না, এগুলো কিন্তু আজকের দিনে শেখেনি। এই বৌদিবাজি, প্রেম, 2-3টে করে প্রেম করা, ছাড়া, বিছনায় বিয়ে করা, আগে শুয়ে পড়া, এগুলো কিন্তু এখন থেকে চলে আসছে না, যুগ যুগ ধরে চলে আসছে। তোমরা খালি এই যুগের দোষ দিলে হবে না। এই যুগটা শিখলো কোত্থেকে? এই যুগ শিখলো কোত্থেকে? ধরুন আমাদের যুগে এসব হচ্ছে, আমাদের সন্তানরা যারা আসছে পৃথিবীতে তারা তো আমাদের এসব দেখে তারা এসব শিখলো। তো সেরকমই আমরাও কারো না কারো দেখেছি আমাদের আগের যুগে কিছু মানুষকে এরকম করতে, আমাদের কিছু বন্ধুবান্ধবকে কিছু করতে, যারা আমাদের থেকে একটু বড়। তা বড়দের থেকে ছোটোটা শিখে আসছে। কিন্তু তো কোথাও না কোথাও শুধুমাত্র এই যুগকে দোষ দিলাম না, সেই যুগ থেকে চলে আসছে নোংরামো। এর সাথে সে পালিয়ে যাওয়া, ওর সাথে সে পালিয়ে যাওয়া। আমি বলছি কি, এটা কি মানে মানুষের বাচ্চা এরা? 4টে বিয়ে, 5টা বিয়ে, 2টো বিয়ে, 3টে বিয়ে, এর সাথে পালিয়ে যাওয়া, ওর সাথে পালিয়ে যাওয়া, এই হচ্ছেটা কি? আরে তুমি যা কিছু করছো, সন্তানকে বলতে পারবে তো এইসব কথা? বলতে পারবে তো? কেন বলতে পারবে না? কারণ কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে যে না, এটা খারাপ দেখায়, আমি নোংরামো করেছি। তাহলে তুমি কি করে আশা করো তুমি একটা ভালো বাবা মা হবে? আশা করো না, বেকার আশা করা, আমি বারবার বলছি, এই আশা করা বেকার। সুতরাং যারা পবিত্র বাবা মা তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ, যারা পবিত্র বাবা মা তাদেরকে আমার মন থেকে স্যালুট। কারণ তারা একটাই প্রেম করেছে, একটা লোকের সাথেই বিছানায় শুয়েছে, একটা লোককেই বিয়ে করেছে, একটাই সন্তান নিয়েছে, জীবন তাদের ধন্য, তাদেরকে আমি স্যালুট করি। কিন্তু যারা 1001টা করে ঘুরিয়ে বেরিয়েছে, যারা 1001টা মেয়ের সাথে প্রেম করেছে, যারা 1001টা বয়ফ্রেন্ডের সাথে ঘুরেছে, বিছানায় শুয়েছে বিয়ে করার আগে, তারা কিন্তু যোগ্য বাবা মা কোনো দিনই হতে পারবে না। এটা লিখে নিই আমার থেকে। নমস্কার, ধন্যবাদ।